রেখে গেলাম। আচ্ছা বাই বাই। না আমাকে একটা দাও। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। এটা আমার বাড়ির লাস্ট ব্লগ। 3 দিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলাম অনেক দিন পর। আজকে হচ্ছে আমাদের ঢাকায় ফেরার যে ব্লগটা সেটাই শেয়ার করছি। তো সেদিন আকাশে হঠাৎ করেই দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে মেঘ করছে। তো আমাদের হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমাদের গাড়ি ছিল, আমাদের চলে যেতে হতো। তো ভাবলাম যে কয়েকটা পেয়ারা পারি, তো মনে হয় 3-4টা পেয়ারা পাড়া হয়েছিল। তার ভিতরে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। এমন বৃষ্টি দেখেন, বৃষ্টি একদম পুরো সব ভিজে গেছে। এখন আমার মেয়েটা তো খুবই মন খারাপ করছিল তখন, কারণ হচ্ছে ও ভিজতে পারতেছে না, ওর বৃষ্টিতে ভিজার খুবই ইচ্ছা। তো ওকে আমি কোনোভাবেই রুমের ভিতর নিতে পারতেছি না, কান্নাকাটি শুরু করে দিছে। দেখেন ও বৃষ্টিতে ভিজার জন্য বারান্দার এখানে এসে চুপ করে দাঁড়ায় আছে, ঘরের ভিতর সে যাবেই না। তারপরে তাকে হচ্ছে ভিতরে দেওয়ার পরে সে আমার জুতো পরতেছে। তো ছোটোবেলায় কার কার এরকম হয়েছে বলেন তো, হাত তোলেন সবাই। আমি তো এরকম করছি, আমি বড়দের জুতা পাইলেই সেটা পরে সারা ঘর ভরে ঘুরে বেড়াইছি। তো আমার মেয়েটাও সেম, আমার জুতো তার অনেক পছন্দ হয়েছে। সে আমার জুতো পায়ে দিয়ে কিছুক্ষণ আগেও ঘুরতেছিল। তো এখন যেহেতু ঘুরতেছে, আমি ভাবছিলাম যে তো একটু ভিডিও করে নিই, কারণ এরকমটা আমরাও করতাম ছোটোবেলায়। বড় হওয়ার আসলে বেশি ইচ্ছা ছিল। এই যে আমার মেয়েটা 2টা জুতোই মাশাআল্লাহ খুব সুন্দর করে পায়ে দিছে, খুব ভালো লাগতেছিল ওর পায়ে। মনে হচ্ছিল এরকম একটা জুতা পাইলে ওকে কিনে দিব। দেখি নেক্সট টাইম পাইলে আসলেই কিনে দিব ওকে। তারপরে রুমের ভিতর আনার পরে আম্মু হচ্ছে আম কেটে দিবে। তো আম্মু আম কাটতে গেছে, আর ও হচ্ছে 2 হাতে 2টা পেয়ারা নিয়ে আয়না দেখে দেখে সে খাচ্ছে। বিষয়টা ভালোই লাগছিল, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, এখন শুধু অপেক্ষা করতেছি বৃষ্টিটা ছাড়াইলে আমরা চলে যাব। আর আমরা গাড়িকেও ফোন দিলাম, গাড়িও চলে আসতেছে। আর ওই সাইডে আব্বু আম্মু সবাই হচ্ছে আমরা বাসায় যার সময় যা যা নিয়ে যাব ওইগুলো আর কি সব কিছু রেডি করে দিচ্ছে। তো এর ভিতরে আম ছুলে আম খেয়ে যাও। তো একদমই লাস্ট সময় বসে বসে আম ছুলে দিছে আর আম খেয়ে নিলাম। তারপরে খাওয়ার পরে দেখি যে কিছুক্ষণ আগেই কিন্তু যে বৃষ্টি হইলো, উঠানে মনে হয় পানি বেঁধে গেছে। আর এখন দেখেন এত সুন্দর একটা রোদ্দুর উঠছে, মনে হচ্ছে যে পুরা গাছগুলো একদম চকচক করতেছে, উঠান ভরা বৃষ্টির পানি। আর উপরে এখনও যে দেখেন উপর থেকে এখনও পানি পড়তেছে। আর এখানে হাঁসের বাচ্চাগুলো তো অনেক ভালো লাগতেছিল। বৃষ্টি যখন হচ্ছিল একদম এক কোনায় যে বসেছিল, বৃষ্টি ছাড়ানোর সাথে সাথে সবাই আবার একটু ছড়াই ছিটায় আছে। আসলে গ্রামের বাড়ি অনেক বেশি ভালো লাগে, যদিও যে আমরা ওইভাবে থাকার সুযোগ পাই না। তারপরেও মনে হয় যে আসার পরে যদি আর কয়েকটা দিন থাকতে পারতাম। যাওয়ার দিন এরকমই মনে হয় যে আর 2-1টা দিন থাকলে মনে হয় মনটা ভরবে, তাছাড়া কেমন জানি কষ্ট লাগে। আসলে 2-1 দিনের জন্য আসার পরে বাসায় গেলেও মন খারাপ লাগে, বাসার জন্য ভালো লাগে না। আর আব্বু আম্মুরও সেম, আমরা চলে আসার পরে আব্বু আম্মুরও মন খারাপ লাগে, ভালো লাগে না। তো এখানে আমরা রেডি হয়ে সবাই বসে আছি, এখন হচ্ছে ভ্যানের অপেক্ষা করতেছি। তো ভ্যান আসলে হচ্ছে আমরা চলে যাব। তো ভাই এখানে বসে বসে মোবাইল চাপতেছে, মোবাইল দেখতেছে, ওকে বলতেছি চল, ও বলতেছে আমার ভিডিও করিস না। তো এই যে একদমই লাস্ট সময় আমরা হচ্ছে এখন বাসা থেকে বের হব। বৃষ্টি নেই, বাট এখনও গাছ টাছ থেকে আর কি একটু একটু পানি পড়তেছে, ছাদের পানি এখনও টিপটিপ করে পড়তেছে। তো যাওয়ার সময় ভাবছিলাম যে বেশি ব্যাগ হবে, তারপর ভাবলাম যে বৃষ্টির ভিতরে বেশি ব্যাগটা নিলে ঝামেলা হয়ে যাবে। তারপরও বাসা থেকে আমাদের হচ্ছে পোলাওয়ের চাল, তারপরে আম্মু 2টা হাঁস জবাই করেছে, ওই 2টা হাঁস জবাই করে দিয়েছিল। এই সেই দিয়ে দেখা যাচ্ছে যে একটা বস্তা হয়ে গেছে, সেই বস্তা নিয়ে এখন চাইতে হবে। তো এরকমই হয়, আমার ভাই যেদিন যাবে সেদিন কিন্তু কোনো কিছু ও নেয় না। তো আমরা যেহেতু সবাই মিলে আসছি, তো এই কারণে 1 বস্তা জিনিসপত্র নিয়ে বাসা থেকে বাড়ি থেকে চলে যাওয়ার সময় খুব বেশি মন খারাপ লাগে, মনে হয় যে আর 2টা দিন যদি থাকতে পারতাম। সবাইকে সত্যি বলতে অনেক অনেক মিস করি। তো যাই হোক, সবাই এক জায়গায় দাঁড়ায় গল্প গুজব করতেছিলাম, জানি না আবার কবে দেখা হবে, এটাই বারবার মনে হচ্ছিল। তো সবার জন্য সবসময় মন থেকে অনেক দোয়া থাকে। আব্বু আম্মুকে তো কি বলবো, মা বাবার জন্য তো সবসময় দোয়া করা হয়, আর মা বাবার কথা তো বলতে হবে না, তারা তো সবসময় সন্তানের জন্য দোয়া করে।
তো এই যে আমার চাচাতো বোন কনা, ওকে তো সবাই বলে যে পুরোপুরি নাকি আমার মতোই দেখতে লাগে। তো আমরা চলে যাব, ঘর থেকে বের হয়ে আসলো, তো ওকেও বলতেছিলাম যে তুই যাস, আমরা চলে যাচ্ছি। আর আমার সেজো চাচা হচ্ছে অসুস্থ, মানে কনার আব্বু হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে, তো ওই কারণে কাকাও বাড়িতে নেই। কাকারও হাত পা মানে যেহেতু সমস্যা, হসপিটালে ভর্তি আছে 3 মাস যাবত। তো আমার সেজো চাচার জন্য দোয়া করবেন আপনারা সবাই। তো সবাইকে বিদায় দিয়ে মন খারাপ নিয়ে এখন আমরা চলে যাচ্ছি। এই সময়টা আসলে অনেক বেশি কষ্টের, এই মানে এটা আসলে বলে বোঝানোর মতো না। 2টা দিন মানে যে 2-3টা দিন থাকা হয়, ওই 2-3টা দিনের মানে স্মৃতিগুলো মনে হয় যে ভাবতে ভাবতে আমি হচ্ছে ঢাকার দিকে চলে যাই। তো এখানে আসলে আরশিয়া কিন্তু দেখতেই পাচ্ছেন চিপস নিয়ে বসে আছে। আসার পরে ও সে আসলে চিপস টান দিয়ে নিয়ে বলতেছে ওয়াও। কাউকে চিপস দিচ্ছে না, তো এখান থেকে আসলে চিপসটা ওখানে দোকানের পাশেই বসা ছিল, ও হাত দিয়ে টান দিয়ে নিয়ে নিয়েছে। তো সবাই আমরা মোটামুটি সেই ম্যাটারটা নিয়ে হাসাহাসি করতেছিলাম আর বাসের জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ আমাদের একটু আর্লি বের হওয়া হয়েছে। ওখানে মোটামুটি আমরা আধা ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। আর সবচেয়ে বড় কথা, মিহিম তো আসলে খুবই রাগারাগি করতেছিল। বাসায় থাকলে ও হচ্ছে খুবই করে যে চলো চলো তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে, গাড়ি চলে যাবে, আচ্ছা, যাই হোক। মানে এরকমটা করে। আর আসার পরে আমাদের আর বসে এখানে থাকতে আমার হয়। শ্বশুর দেখতেই পাচ্ছেন আরশিয়ার সাথে, অর্থাৎ নাতনির সাথে আর কি, মানে কি বলবো যে আলাপ করতেছে। ওর কাছে হচ্ছে আব্বু চিপস চাচ্ছিল, বাট ও কোনো প্রকারেই মনে হচ্ছে কিছুই বোঝে না। কিছুক্ষণ আগে কিন্তু এত কথা বলছে, এত করছে, আর দেখেন এখন কিছুই বুঝতেছে না, ভুলা ভালা মন দিয়ে চিপস খাচ্ছে, মানে আমাদের কোনো পাত্তাই নেই। আর এই তো আমরা ইতিমধ্যে কিন্তু বাসায় চলে আসছি। তো বাসায় আসার পরে কিন্তু মেয়ে ভিডিওগুলো করেছে। হ্যাঁ, কারণ হচ্ছে বাসে থাকাকালীন কোনো ভিডিও করতে মন চাচ্ছিল না, আর বাসে ওঠার পরে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, মানে আমার মাথা টাথা ঘোরাই। তারপরে সকালবেলা এই যে আরশিয়া ঘুম থেকে উঠে, আমি ভাবছিলাম যে বেচারা মনে হয় মন খারাপ করবে, দেখি যে না, তার কোনো মন খারাপ নাই, সে ঘুম থেকে উঠেই খেলা শুরু করে দিছে। তো আমাদের আসতে আসতে বেশ রাত হয়ে গেছিলো, জানি না কী কারণে যেন রাস্তায় খুব জ্যাম ছিল, তো এই কারণে আমাদের আসতেও লেট হয়ে গেছে। আসার পরে আম্মু হচ্ছে 3 প্রকার তরকারি দিয়েছিল, ওই তরকারিটাই গরম করে আমরা খেয়েছিলাম। তারপরে হচ্ছে আমরা বিকালের দিকে চলে গেছিলাম একটু মার্কেটে একটু কেনাকাটা করতে। তো এইখানে ঢোকার পরে ভাই আমার পুরাই মাথা নষ্ট হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে আমি কোনটা রেখে কোনটা নিব, পকেটে নাই একটা টাকা। আর ইচ্ছা জাগে যে দোকানটা ধরে যদি কিনে নিয়ে যাইতে পারতাম বাসায়, তাহলে খুব ভালো লাগতো। এখানে ঢোকার পরে একটা মহিলা ঢুকে বলতেছিল যে আমি হচ্ছে গরিব, এখানে আসার কোনো দরকারই নাই, হ্যাঁ এরকম বলতেছে। আমি মনে মনে ভাবতেছি ভাই তুমি তো গরিব স্যার, আমি পুরাই ফকির, তারপরেও আমি এই দোকান থেকে ঘুরঘুর করতেছি। হ্যাঁ, যাই হোক, তারপরও এই দোকান থেকে ঘুরঘুর করতেছে। যাই হোক, বড়লোক মানুষ আছে তো সাথে, তাই না? বড়লোক মানুষ আছে, সেই কিনে দেবে, তার পকেটই ফাঁকা করব, তো এই প্ল্যান করে নিয়ে আসছি। আমার কাছে কোনো টাকা নাই, তুমি যা কিনো কিনো, তোমার নিজের টাকা দিয়ে কিনতে হবে। হ্যাঁ, যাই হোক, এইখানে হচ্ছে আমি হচ্ছে গ্লাস দেখতেছিলাম, তো আমি বলতেছিলাম যে শ্রাবণ তুমি একটা আইটেম কিনে দিবা আমাকে, আর আমি একটা আইটেম কিনবো। তো যাই হোক, আমার টাকা বলতে কিন্তু শ্রাবণের কাছ থেকেই নেওয়া, তারপর ও নিজে মানে ওর কাছ থেকে যে টাকাটা দেয় আমার হাত খরচ, সেটা আমার সংসারের পিছনেই যায়, কিছুই বলার নাই, তাই না? সেটাই আর কি, বেশি টাকা দিবা, তাহলে হাত খরচের টাকা আরো বেশি জিনিস কিনতে পারবো। যাই হোক, এইখান থেকে হচ্ছে আমরা গ্লাস পছন্দ করতেছিলাম, আর গ্লাসের যে দাম, যেটা পছন্দ হচ্ছে সেটাই দাম, আর দোকানদার বলতেছে যে আপনারা দামি জিনিস ছাড়া কম দামি জিনিস ধরতেছেন না, তো দাম তো হবেই। যাই হোক, অবশেষে আমাদের কেনাকাটা শেষ। তো জাস্ট একটু কেনাকাটা করার জন্য বাইরে গেছিলাম। এই যে আমার হাতে 2টা গ্লাস আমরা নিছি, তো মনে হলো হ্যাঁ গ্লাস সেট 2টা আর কি নেওয়া হয়েছে। তো কি নিছি সেটা দেখাবো। শ্রাবণের তো প্রচণ্ড মন খারাপ, দেখেন মন খারাপ ছিল। না না, মন খারাপ হবে কেন, মন খারাপের কোনো কিছু নাই। দেখতেই পাচ্ছেন আমরা মার্কেট থেকে অলরেডি চলে আসছি, এই যে বাসার মধ্যে এখন ইন করতেছি। তো এখন দেখাবো যে কোন গ্লাসটা আমরা নিছি। লাস্টলি আমরা এই গ্লাসটা পছন্দ করছি, এইটা একটু শেডের ভিতরে, এই যে হালকা আকাশি কালার, তাই না শ্রাবণ? এটার হচ্ছে 3টা কালার ছিল, একটা হচ্ছে একটু বেগুনি কালার, আর একটা আকাশি, আর একটা মানে গোল্ডেন টাইপের। তো আমরা আকাশিটাই নিয়েছি। আর এই যে একটা নিছি, এটা হচ্ছে আমরা কোক খাওয়ার জন্য নিছি। সত্যি বলতে আমাদের কিন্তু কোক খাওয়ার কোনো গ্লাস ছিল না, তো অবশেষে কিনা হইলো।
কেমন হয়েছে জানাবেন। তারপর আমরা সবার জন্য হচ্ছে মোগলাই নিয়ে আসছিলাম। আর এটা মনে হয় আমার মানে অনেক 6 দিন মাস পর, পর। 6 মাস পর আমার খাওয়া। কারণ মোগলাই খাওয়ার পরে আমার অসুস্থ হয়ে গেছিলাম, তারপর আর খাইছিলাম না। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।